নিয়মের বিষয়ে মূলত ঠিক কি হয়েছে এবং তারই সঙ্গে সমীক্ষার কথা, তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। ঠিক কি দেখাবো। আরে শঙ্কু লোকটাকে বল, বিশেষ ফরম্যাট তৈরি হয়েছে। এটি আদতে একটি সচিত্র পরিচয়পত্র, যেখানে একজন হকার কতদিন ধরে হকারি করছেন, এই ডালা বা এই কিয়স্ক তার নিজস্ব কিনা, এবং সেই অঞ্চলে তিনি কত বছর ধরে হকারি করছেন। তিনি যদি হঠাৎ করে হকারি শুরু করেন তাহলে কার অনুমোদনক্রমে তিনি এইভাবে ফুটপাত জুড়ে সেখানে হকারি শুরু করলেন, এবং তাকে বিকল্প কোন জায়গাতে খুব তাৎপর্যপূর্ণ পুনর্বাসন দেওয়া যায়, এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে হাই পাওয়ার কমিটি। বিকাশদা 2004-এর পার্সপেক্টিভে আমরা জবরদখলের কথা বারবার করে উঠে আসছে। ইতিমধ্যেই জি24 ঘন্টা এক্সক্লুসিভ যে তথ্য আমরা তুলে দেখেছি জবরদখলের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্ত, তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। কলকাতা শহরের নিষিদ্ধ খাটাল আর খাস কলকাতা শহরের 108 নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলছে খাটাল, তাও আবার সরকারি খাস জমি দখল করে। কলকাতা শহরের সবথেকে অভিজাত আবাসন, যেখানে কলকাতার অভিজাত সম্প্রদায়ের মানুষের বাস, তার সামনেই এরকম ভাবেই রমরমিয়ে বছরের পর বছর ধরে চলছে এই গরুর খাটাল। এখানে ছিল কয়েক একরের একটি জলাশয়। এই যে গরু মহিষ তাদের যে আবর্জনা, সেই আবর্জনা পড়ে সেই কয়েক একরের জলাশয় এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে মাত্র কয়েক কাঠায়। কাদের অনুমতিতে রমরমিয়ে চলছে এই ব্যবসা, তা নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন এখানে যারা ব্যবসা করছেন তারা। কাদের অনুমতিতে এই ব্যবসার জায়গায় তৈরি হলো, যারা সেখানে রয়েছেন তারা কি বলছেন একটু শুনে নেব, এবং তারই সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনিই বা কি বলছেন শোনাবো। 30 বছর থেকে। 30 বছর? কে ভাড়া নেয়? অর্জুন মল্লিক। অর্জুন মল্লিক ওই পাড়ায় থাকে। জানেন এটা সরকারি জমি, সেটা বসে আছে। আমরা কি করে জানবো, আমরা তাও জানি না। তো নতুন এসেছেন, বাংলা শিখে গেছেন? তো আমি এখানে থাকি না। তাহলে কোথায় থাকেন? আমি এখানে অন্য লোক থাকে, আমি এখানে থাকি না, আমি অন্য জেরাবাদে থাকি। এই তো এখান থেকে বেরোলেন দেখলাম। তো এখানে জানাশোনা আছে, এসছি। ভাড়া কে নেয় বলতে পারবেন না? কার জায়গায় বসে আছেন? যারা দেয় তারা জানে, আমরা জানি। নতুন কোথা থেকে এসেছেন? আর নতুন বিহার থেকে। আর কোথা কিছু কিছু বেআইনি খাটাল বসে গেছে, যেগুলো চেষ্টা করে গত 2 বছরে আমি তুলতে পারিনি। মামলা মোকদ্দমা হয়েছে, অনেক কিছু হয়েছে, ক্যাটেল ডিপার্টমেন্ট পর্যন্ত সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেগুলোকে তোলা যায়নি। 3 নম্বর কালিকাপুর, 4 নম্বর কালিকাপুর, পূর্ব আনন্দপুর, এই সমস্ত জায়গাগুলোতে নিজেরা তো বসে আছে জমি দখল করে এক একজন 8টা 10টা করে ভাড়াটে বসিয়ে দিচ্ছে। আমরা বারংবার পুলিশকে বলছি, কিন্তু তোলা সম্ভব হচ্ছে না। আমরা আবারও চিঠি দিয়েছি, দেখা যাক কি হয়। জি24 ঘন্টা এক্সক্লুসিভ আর আমাদের অনুষ্ঠান জনগণমন, আপনাদের কথা আমরা তুলে ধরছি, শুধু তাই নয়, তার ইম্প্যাক্ট। এই খবর সম্প্রচার হওয়ার পর ইতিমধ্যেই কলকাতা পুরসভার কমিশনার পুরো বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট, আর এই নিয়েও আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসবো পার্থপ্রতিমের কাছে। পুরো বিষয় আমরা শুনলাম যে কাউন্সিলরের বক্তব্য, তিনি বলছেন তাদেরকে তোলার চেষ্টা করা হচ্ছে, কেউ কিছু জানে না, এটা মেনে নিতে হবে, এটা বিশ্বাসযোগ্য? সরকারে তারা, পুরসভায় তারা, এবং খাটাল চলছে রমরমিয়ে। দেখুন, নির্দিষ্ট যে জায়গায় থাকবার কথা তার বাইরে তারা অনেক কিছু বসাচ্ছে। এই অবৈধ যে নির্মাণ বলবো না, যে জবরদখল, সেগুলোকে ভাঙা অত্যন্ত জরুরি। সেই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই বলেছে যে কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, সেই খামতিটা দূরীভূত করতে হবে। প্রশাসনিক হেড হিসেবে তিনি উপলব্ধি করেই একটা সর্বস্তরের বৈঠক ডেকে তিনি এই কার্যক্রমকে সুনির্দিষ্ট পরিকল্পনা করে নির্দিষ্টভাবে প্রশাসনের হেড, তিনি দায়বদ্ধতা নিয়েই তিনি এই খামতিগুলোকে দূরীভূত করছেন। জনপ্রতিনিধি সহ প্রশাসনের আধিকারিকদের যদি খামতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়গুলো করতে পারেন, এবং সার্বিকভাবে তিনি না বললে পশ্চিম বাংলায় পুলিশ অ্যারেস্ট করে না, আনারুল ইসলাম না বললে পশ্চিম বাংলায় পুলিশ অ্যারেস্ট করে না, অনুব্রত মণ্ডল না বললে পশ্চিম বাংলায় পুলিশ অ্যারেস্ট করে না। এই তৃণমূলের নেত্রী উনি জানেন না নাকি যে কিভাবে দাঁড়িয়ে এই তৃণমূলের কাউন্সিলররা সবাই হকারদের বসায়, তাদের থেকে তোলাবাজি করে, একই ফুটপাত বাজার বিক্রি করে,
রাজ্যের মুখ্যমন্ত্রী এসব জানে না? এখানে ধোয়া তুলসী পাতার মতন বসে বলবে যে প্রশাসনিক প্রধান, আর মুখ্যমন্ত্রী বসে বলবে যে পুলিশ এখানে দাঁড়িয়ে তোলাবাজি করছে, আর সেই পুলিশকে বলবে এই মুখ্যমন্ত্রী সুজিত বোসকে বলেছে যে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। মুখ্যমন্ত্রী জানে না ভিআইপি রোডের ওপর গোটা নাইট যদি ভরাট করে দেওয়া হচ্ছে, গ্রিন বেঞ্চে মামলা চলছে, এখন মুখ্যমন্ত্রী ধোয়া তুলসী পাতা থাকছেন। শঙ্কু, দেখুন, আমি প্রথমে 24 ঘন্টার মতো বহুল প্রচারিত চ্যানেলকে অনুরোধ করব যে প্রাদেশিকতায় সুড়সুড়ি দেবেন না। একটা এই রিপোর্ট বুঝতে পারলাম না। প্রাদেশিকতা আপনাদের রিপোর্টিং এ যাচ্ছে, ইন্টেনশনালি আপনারা প্রমোট করছেন। একেবারেই না, একেবারেই এটা তোমার ব্যক্তিগত বিষয়। একেবারেই না, একেবারেই না, কিছু প্রত্যাহার বিষয় নেই। যা বক্তব্য উঠে এসেছে সেটা একেবারে এই অভিযোগ তোমার না, একেবারেই না, একেবারেই না, একেবারেই না। এই বক্তব্য তোমার, এই বক্তব্য তোমার নিজস্ব। একেবারেই এরকম কোনো কথা বলা হয়নি। যে ঘটনা সেটা তুলে ধরা হয়েছে, একেবারেই না, একেবারেই না। যে ঘটনা না, যে ঘটনা সেটা তুলে ধরা হয়েছে না, কখনো নয়। যে না গলা উঁচিয়ে বললে সেটা সত্য হয় না, হতেই পারে না, হতেই পারে না। আমার কথা শুনুন, খাটালের যে দুধ, সেই লোক আমাদের জবরদখল নিয়ে বিষয়, এই জবরদখল দুধের খাঁটি সোনা ইত্যাদি নিয়ে বিষয় না। প্রাদেশিকতা তোমার বিষয়, আমাদের না। শুনুন না, আপনারা চোটা উস্কেছেন। না, একেবারেই উস্কানো হয়নি। না, প্রত্যাহার তোমায় করতে হবে, তুমি বলছো। আমি ডিসাইড নট না। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আপনারা না জেনে করে ফেলেছেন। আমার না, কেউ না জেনে নয়, সরকারও না জেনে করে ফেলেছে। না, এটা তোমার বক্তব্য। ইট ইজ আপ টু ইউ। এবার শুনুন, সবাই বুঝতে পারে, জনগণ না, একেবারেই নয়। এবার শুনুন, আমার বিষয় হচ্ছে দুধ কে খাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কে ওখানে বসিয়েছেন। ওই অঞ্চলে কাউন্সিলরের বিরুদ্ধে অ্যাকশন হয়নি কেন? কাউন্সিলর এখন বলছেন আমি দেখছি। ভাই, এতদিনে আপনি দেখছেন? আরবানার পেছনে আরবানার লোকেদের গিয়ে জিজ্ঞেস করবেন কি ধরনের অত্যাচার তাকে সহ্য করতে হয়। 108 নম্বর ওয়ার্ডের ঘটনা, এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে না। কোনটা নিয়ে সংকোচ চিন্তিত? আমার বক্তব্য শুনুন, আমার বক্তব্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যে কাউন্সিলররা অপরাধ করবে তাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন হবে। গত 48 ঘন্টা শিলিগুড়িতে ইতিমধ্যে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। শিলিগুড়িতে ইতিমধ্যে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। ঘটনা শিলাদীপ্ত চব্বিশ ঘন্টার নামে যে প্রাদেশিকতা চাপানোর চেষ্টা হচ্ছে, এই প্রাদেশিকতাকে উস্কাচ্ছে মুখ্যমন্ত্রী, আর তাকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।